হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রভুজি ও মাতাজিগণ, পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি শুদ্ধ ভগবত প্রেম। আপনারা অতি অবশ্যই সম্পূর্ণ মন দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত শুনবেন। শুধু এই ভিডিওটাই নয়, আমার এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলোই আপনারা অতি মন দিয়ে শুনবেন। এতে দেখবেন আপনারা অনেক জ্ঞান উপলব্ধি করতে পেরেছেন এবং শান্তিপূর্ণময় হয়ে চলার রাস্তাও খুঁজে পেয়ে গেছেন। আমি আপনাদের কাছে সমস্ত রকমের ভগবানের বই পড়ে শোনাই, যাতে আপনাদের কাছে ভগবানের এই সব কথা পৌঁছে দিতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। শুদ্ধ ভগবত প্রেম। প্রতিটি জীবই কোনো একটি বিশেষ রসে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত। যখন সেই বিশেষ রসে সম্বন্ধযুক্ত হয়ে শ্রীকৃষ্ণকে ভালোবাসার বাসনা অত্যন্ত তীব্র হয়, তখন তাকে শুদ্ধ প্রেম বলা হয়। প্রাথমিক স্তরে ভক্ত শ্রী গুরুদেবের আজ্ঞা অনুসারে বৈদিভক্তি অনুসরণে তৎপর হন, কিন্তু এই সাধনার মাধ্যমে তিনি যখন সব রকম প্রাকৃত কলুষ থেকে মুক্ত হন, তখন ভগবত ভক্তি পরায়ণ হওয়ার প্রতি রুচি ও আসক্তির উদয় হয়। এই রুচি ও আসক্তি যখন কালক্রমে ধীরে ধীরে দৃঢ় হয়, তখন তা প্রেম রূপ ধারণ করে। প্রেম কথাটি কেবল ভগবানের সম্বন্ধেই প্রয়োগ করা হয়। প্রাকৃত জগতে প্রেমের কোনো প্রশ্নই ওঠে না। প্রাকৃত জগতে যাকে ভ্রমপূর্বক প্রেম বলে মনে করা হয়, তা কাম ছাড়া আর কিছুই নয়। সোনা ও লোহার মধ্যে যে বিরাট প্রভেদ রয়েছে, প্রেম ও কামের মধ্যেও সেই রকম প্রভেদ রয়েছে। নারদ পঞ্চরাত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে কাম ও মমতা যখন সম্পূর্ণরূপে ভগবানের প্রতি প্রকাশিত হয়, তখন তাকে ভীষ্ম, প্রহ্লাদ, উদ্ভব, নারদ আদি মহাজনেরা শুদ্ধ ভগবত প্রেমরূপে স্বীকার করে গেছেন। ভীষ্ম প্রমুখ মহাজনেরা বিশ্লেষণ করে গেছেন যে ভগবত প্রেমের অর্থ হচ্ছে সকলের প্রতি তথাকথিত প্রেম ত্যাগ করা। ভীষ্ম বলেছেন, অন্য সব কিছুর সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ করে কেবল একমাত্র পুরুষ ভগবানের প্রতি সর্বতোভাবে প্রীতিপরায়ণ হওয়ার নাম হচ্ছে প্রেম। এই শুদ্ধ প্রেম দুভাবে লাভ করা সম্ভব: চিন্ময় ভাবযুক্ত হওয়ার ফলে এবং স্বয়ং ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে। চিন্ময় ভাবের উদাহরণ সদ্গুরুর তত্ত্বাবধানে শাস্ত্রোক্ত নির্দেশ পালন করে বৈদিক ভক্তি অনুশীলন করার মাধ্যমে ভগবানের প্রতি চিন্ময় ভাবের উদয় হয়। শ্রীমদ্ ভগবতের একাদশ স্কন্ধে বৈদিক ভক্তি অনুশীলন করার মাধ্যমে এই চিন্ময় ভাবের উদয় সম্বন্ধে বলা হয়েছে। বৈদিক ভক্তি অনুশীলন করতে করতে ভক্ত যখন স্বাভাবিকভাবে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হন, তখন দ্রবীভূত চিত্তে তিনি উন্মাদের মতো নৃত্য করেন। ভগবানের নাম কীর্তন করতে করতে তিনি কখনো রোদন করেন, কখনো প্রলাপে মগ্ন হন, কখনো গান করেন এবং লোকলজ্জার প্রতি উদাসীন হয়ে উন্মত্তের মতো নৃত্য করেন। পদ্মপুরাণে রাগানুগা ভক্তি থেকে উৎপন্ন চিন্ময় প্রেমের দৃষ্টান্ত রয়েছে। চন্দ্রকান্তি নামক একজন সুন্দরী শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করেন। তিনি নিরন্তর ভগবানের দিব্যমূর্তির ধ্যান করতেন এবং তার মহিমা কীর্তনে তন্ময় হয়ে থাকতেন। তিনি স্থির করেছিলেন যে শ্রীকৃষ্ণকে ছাড়া আর অন্য কাউকে তিনি প্রতিরূপে বরণ করবেন না। ভগবানের বিশেষ কৃপা। যখন দেখা যায় যে কোনো ভক্ত চিন্ময় প্রেমে নিরন্তর ভগবানের সঙ্গ লাভ করেছেন, তখন বুঝতে হবে যে ভগবান স্বয়ং তার প্রতি বিশেষ অহৈতুকী কৃপা করে তাকে সেই অবস্থা দান করছেন। শ্রীমদ্ ভগবতে একাদশ স্কন্ধে এই বিশেষ কৃপার দৃষ্টান্ত রয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ উদ্ভবকে বলছেন, বৃন্দাবনের গোপবধূরা আমাকে পাওয়ার জন্য বেদপাঠ করেন, তীর্থ পর্যটন করেন, শাস্ত্রের বিধিবিষেধগুলি কঠোরভাবে অনুসরণ করেন, কোনো রকম তপশ্চর্যা করেন। কেবলমাত্র আমার সঙ্গলাভের প্রভাবে তারা
ভক্তির এই চরম সিদ্ধি অবস্থা প্রাপ্ত হয়েছে। পদ্মপুরাণে চন্দ্রকান্তের দৃষ্টান্ত ও শ্রীমদ্ ভগবতে গোপিকাদের দৃষ্টান্তের মাধ্যমে বোঝা যায় যে ভক্ত যখন নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন এবং সর্বক্ষণ ভাবাষ্ঠিত হয়ে তার মহিমা কীর্তন করেন, তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা প্রভাবে অনন্য ভক্তির চরম সিদ্ধি লাভ করেন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, কোনো মানুষ যদি শ্রী হরির আরাধনা করেন, গুণগান করেন এবং তার প্রতি প্রেমপরায়ণ হন, তখন বুঝতে হবে যে তিনি সব রকমের তপশ্চর্যা, যাগযজ্ঞ ইত্যাদি আত্ম উপলব্ধির সমস্ত প্রক্রিয়াগুলি ইতিমধ্যেই সাধন করেছেন। পক্ষান্তরে সব রকমের তপশ্চর্যা, যাগযজ্ঞ অনুষ্ঠান করার পরেও কেউ যদি ভগবান শ্রীহরির প্রতি প্রেমপরায়ণ না হন, তাহলে তার সেই সমস্ত অনুষ্ঠানগুলি কেবল সময়ের অপচয় মাত্র। কেউ যদি নিরন্তর অন্তরে ও বাইরে শ্রীকৃষ্ণকে দর্শন করেন, তখন বুঝতে হবে যে তিনি সব রকমের যাগযজ্ঞ, তপস্যা, যোগ আদি আত্মজ্ঞান লাভের সব কয়টি স্তর অতিক্রম করেছেন। আর সেই সমস্ত যাগযজ্ঞ, তপস্যা আদি অনুষ্ঠান করার পরেও কেউ যদি নিরন্তর অন্তরে ও বাইরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে না পারেন, তাহলে তিনি নিরর্থক। এই সমস্ত অনুশীলন করেছেন। ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি আসক্ত হওয়াকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ভগবানের মহত্ব অনুভব করে তার প্রতি গভীর সম্ভ্রমযুক্ত হওয়া, এবং অপরটি হচ্ছে কোনো রকম বিবেচনা ছাড়াই স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়া। নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করে গভীরভাবে সম্ভ্রমযুক্ত হয়ে ভগবানের প্রতি যে গভীর মমতা ও ঐকান্তিক প্রেম লাভ হয়, তার ফলে ভক্ত অবশ্যই 4 রকম বৈষ্ণব মুক্তি লাভ করে, যথা সারূপ্য, শালক্য, সামীপ্য ও শাষ্টি। বৈষ্ণব মুক্তি মায়াবাদ মুক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। মায়াবাদ মুক্তি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটায় বিলীন হয়ে যাওয়া। নারদ পঞ্চরাত্রে স্বার্থ বাসনাশূন্য বিশুদ্ধ অনন্য ভক্তি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। ভক্ত যখন নিরন্তর কৃষ্ণপ্রেমে মগ্ন হন এবং তার চিত্ত যখন নিরন্তর তার পদারবিন্দে নিবদ্ধ হয়, সেই ভক্তিভাব ভগবানকে আকর্ষণ করার একমাত্র উপায় বলে প্রমাণিত হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে যে বৈষ্ণব নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের ধ্যান করেছেন, তিনিই হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব। সাধারণত গভীর নিষ্ঠার সঙ্গে বৈদিভক্তি অনুশীলন করার ফলে ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে ভক্ত ভগবানের পরম মাহাত্ম্যের প্রতি আকৃষ্ট হন, তার দিব্যরূপের প্রতি আকৃষ্ট হন এবং স্বতঃস্ফূর্তভাবে ভগবত ভক্তি পরায়ণ হন। অর্থাৎ বৈদিভক্তি অনুশীলন করার ফলে ভগবানের দিব্য রূপ মাধুরী পূর্ণরূপে আস্বাদন করার যোগ্য হওয়া যায়। এই অতি উন্নত অবস্থা কেবলমাত্র ভক্তের প্রতি ভগবানের অসাধারণ কৃপার প্রভাবে প্রাপ্ত হওয়া যায়। শুদ্ধ ভক্তের সঙ্গ। যদিও ভগবত প্রেম লাভ করার বিভিন্ন পন্থা উল্লেখ করা হয়েছে, এখন শ্রী রূপ গোস্বামী এই দিব্য অবস্থা প্রাপ্তির বর্ণনা করেছেন। প্রেম ভক্তি লাভের মূল ভিত্তি হচ্ছে শ্রদ্ধা। শুদ্ধ ভক্তদের অনেক সংঘ ও আশ্রম রয়েছে, এবং কেউ যদি অল্প একটু শ্রদ্ধাপরায়ণ হয়ে এই ধরনের সংস্থার সঙ্গে যুক্ত হন, তখন তিনি শুদ্ধ ভক্তির মার্গে দ্রুত গতিতে অগ্রসর হতে পারেন। শুদ্ধ ভক্তের প্রভাব এতই মহান যে কেউ যদি লেশমাত্র শ্রদ্ধাযুক্ত হয়েও তাদের সঙ্গ করেন, তাহলে তিনি ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক শাস্ত্র থেকে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেন। এইভাবে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবে জীবের প্রামাণিক শাস্ত্রের বর্ণনার প্রতি শ্রদ্ধা বর্ধিত হয়। এটি হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গ করার প্রাথমিক স্তর। তার পরবর্তী স্তরে অধিক উন্নত ও পরিপক্ক হওয়ার পর শুদ্ধ ভক্তের আশ্রয়ে বৈদিভক্তির আচরণ করবার জন্য তিনি স্বতঃস্ফূর্তভাবে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে বরণ করেন। তারপর তৃতীয় অবস্থায় গুরুদেবের নির্দেশ অনুসারে তিনি বৈদিভক্তির আচরণ করেন এবং তার পরিণামস্বরূপ সব রকম অনর্থ থেকে মুক্ত হন। অনর্থ নিবৃত্তি
হওয়ার পর তার হৃদয়ে নিষ্ঠার উদয় হয় এবং ক্রমশ ভক্তিমার্গে তার রুচি, আসক্তি এবং ভাব এবং চরমে প্রেমের উদয় হয়। শুদ্ধ ভগবত প্রেম লাভ করার এইগুলি হচ্ছে বিভিন্ন স্তর। কেবলমাত্র অত্যন্ত ভাগ্যবানেরা জীবনের এই ধরনের সাফল্য লাভ করতে পারেন। যারা কেবল পণ্ডিত্য অর্জনের জন্য বৈদিক শাস্ত্র পাঠ করেন তারা কখনোই বুঝতে পারেন না কিভাবে ভগবত প্রেমের এই দিব্য ভাব লাভ করা যায়। নারদ পঞ্চরাত্রে তাই মহাদেবের পার্বতীকে বলছেন, হে মহেশ্বরী, যে পুরুষ পরমেশ্বর ভগবানের প্রেমে মত্ত হয়ে পরমানন্দে মগ্ন হয়েছেন তিনি তার শারীরিক ও মানসিক কোনো রকম সুখ অথবা দুঃখ অনুভব করেন না। স্নেহ, মান, প্রণয় ইত্যাদি হচ্ছে প্রেমরূপ বৃক্ষের বিভিন্ন শাখা। এদের প্রকাশ নানাভাবে হয়, সেই সম্বন্ধে এখানে বিশদভাবে আলোচনা হবে না। শ্রী সনাতন গোস্বামী তার ভাগবতামৃত গ্রন্থে সেই সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করেছেন। যদিও স্নেহ আদি প্রেম বিলাসের বিষয় অত্যন্ত গোপনীয়, তবুও সনাতন গোস্বামী অত্যন্ত বিস্তারিতভাবে তার বর্ণনা করেছেন। এইভাবে ভক্তিরা সমৃদ্ধ সিন্ধু গ্রন্থের পূর্ববিভাগ সমাপ্ত করবার সময় শ্রী রূপ গোস্বামী ভগবত প্রেমের মাধুর্য প্রকাশক শ্রী সনাতন গোস্বামী তথা গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামীর আনন্দ বিধানের জন্য এই অংশটি সমর্পণ করেছেন। এই উক্তি থেকে বোঝা যায় যে ষড় গোস্বামীর অন্যতম শ্রী জীব গোস্বামী ভক্তির সমৃদ্ধ সিন্ধু রচনায় সময় সক্রিয় হননি।